রাঙিয়ে দিতে সর্বমোট 120টি পুরস্কার রয়েছে। সর্বমোট 100। আমাদের মতো কৃষকদের জন্য তো আর কেউ টেনশন করে না। তো আজকে আব্দুল কাদের ভাই একজন কৃষকদের জন্য একটা অনুষ্ঠান নিয়ে এসেছিলেন। তো এখানেই বেশ ভালো একটা মজা পেয়েছি, আনন্দ পাচ্ছি। তো আমরা কৃষকরা এই আনন্দে খুব মেতে আছি। শুধু কৃষক কিষানীদেরকে নিয়েই শুধু না, আমরা ছোট বড় নির্বিশেষে বয়সবৃদ্ধ থেকে শুরু করে সবাইকে নিয়ে এই গেম শোগুলো আয়োজন করতেছি। এর মাধ্যমে একটা সবাই মিলে একটা ঈদ আনন্দকে উদযাপন করা, এবং এই উদযাপনের পাশাপাশি আমার যে বিভিন্ন ধরনের গেম শোগুলো, যেটা এর আগে আব্দুল কাদের বলেছিল যে আমরা শক্তি পরীক্ষা অর্থাৎ রশি দিয়ে যে শক্তি পরীক্ষার খেলা বয়স্কদের নিয়ে, এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক যে গেমগুলো, ইয়েস নো গেম, এগুলো, এছাড়া নিজের বেলুন সেট করে বেলুন ফোটানো, এই গেমগুলোর মধ্য দিয়ে একটা গ্রামের সবাইকে নিয়ে, আমরা যেহেতু একটা প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে ঈদ উপলক্ষে অ্যাটলিস্ট আমরা প্রত্যেক বছর এটা আয়োজন করার চেষ্টা করে থাকি, যার মাধ্যমে ছোট বড় থেকে শুরু করে বয়সবৃদ্ধদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করা। যেমনটা এর আগে আমরা দেখেছি যে এই যে মাদক বা মোবাইল আসক্তি থেকে যে সবাই একটা ইনভলভের মধ্যে, এই জগৎটা থেকে দূরে থেকে অ্যাটলিস্ট আমরা সবাই মিলে একটা ফিজিক্যালি একটা কয়েকটা গেম শো বা খেলাধুলার মাধ্যমে আমরা এই বিকেলটা উদযাপন করার চেষ্টা করতেছি। আমরা বিগত কয়েক বছর ধরে এটা আয়োজন করতেছি। আশা করি আমরা প্রত্যেক রমজানের ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা এই আয়োজনগুলো করব। এটার উদ্দেশ্য হচ্ছে যে কৃষক কিষানী থেকে শুরু করে বাচ্চা সবার মধ্যে একটা ইন্টারকানেক্টিভিটি, একটা সবার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা, যার মাধ্যমে আমরা এই উৎসবের মধ্য দিয়ে বা এই ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে সবার মধ্যে একটা হৃদ্যতা বৃদ্ধি করতে পারি। এই জন্যই মূলত আমাদের এই ছোট্ট প্রয়াস বা আয়োজন। বছরের নয়, আমাদের আজকেও আয়োজন হচ্ছে আর কি এটি কৃষক উৎসব, অর্থাৎ এখানে সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমরা দিনব্যাপী একটা আয়োজন করে থাকি। এখানে গ্রামীণ সকল খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে এটা কৃষকদের সহ শ্রেণী পেশার মানুষদেরকে আমরা উৎসাহ দেই। এর মধ্যে দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে বাল্য বিবাহকে আমরা না বলি। এর পাশাপাশি যৌতুক বিরুদ্ধে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করি। এটির জন্য আমাদের এই আয়োজন অব্যাহত।